আসসালামু আলাইকুম। শতকরার ব্যবহার নিয়ে 5টি অঙ্কের বিস্তারিত আলোচনা করব। 6 নম্বরে দেওয়া আছে মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। এখন শতকরা হিসাবে ছেলেকে এবং স্ত্রীকে মোট কত পার্সেন্ট দিছে? তাহলে স্ত্রীকে দিছে 12% আর ছেলেকে দিছে 58%। তো টোটাল আমরা বলতে পারবো এইখানে টোটাল সম্পত্তি দিছে ছেলে এবং স্ত্রীকে 70%। এখন কতজনকে তার সম্পত্তি দিছে? 3 জনকে, বাকি থাকে মেয়ে। তাহলে স্বভাবতই আমরা বলতে পারবো যে 70% যেহেতু 2 জনকে দিছে, বাকি থাকে কত পার্সেন্ট? 30%। তাহলে মেয়েকে দিছে 30%। এখন মেয়ের সম্পত্তির মূল্য হচ্ছে 7,20,000 টাকা। তাহলে 30%-এ যদি 7,20,000 হয় তাহলে 1%-এ কত হবে? এই যে 7,20,000 ভাগ 30, আর 100%-এ কত আসবে? মানে তার সম্পদের মোট মূল্য চেয়েছে। তাহলে 100%-এ তখন 7,20,000 নিচে 30 গুণ হয়ে যাবে 100। তো এইখানে আমরা কাটাকাটি করে দিই, শূন্য কেটে দিলাম। 3 দিয়ে এটা যদি ভাগ করি, 3 72-এর ভিতরে যায় 24, আর শূন্য ছকটা 1 2 3 4, 4টা শূন্য আমরা বসিয়ে দিলাম। এরপর এখানে বসিয়ে দিলে আসবে 2 4, এই 4টা শূন্য। ওকে, আর এই যে থাকে 10, তো 10 দিয়ে যখন আমরা গুণ করব তখন 2 4 5টা শূন্য চলে আসবে। তো আমরা বলতে পারবো 24 লক্ষ টাকার মানে মোট সম্পত্তির মূল্য হচ্ছে 24 লক্ষ। এইখানে 24 লক্ষ দেওয়া আছে ক নম্বর, তার মানে এটার সঠিক উত্তর হচ্ছে ক। 7 নম্বরে আছে একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা 85% মূল্যে বিক্রি করছে। হ্যাঁ, যে বিক্রয় মূল্যটা ছিল 68 টাকায় বিক্রয় হলো। এখন শতকরা 85, তার মানে আমরা বলতে পারবো যে বিক্রয় মূল্য যদি 85 টাকা হয় তাহলে প্রকৃত মূল্য ছিল 100 টাকা। প্রকৃত মূল্যে বিক্রি করে নাই, শতকরা 85% মূল্যে বিক্রি করছে। তাহলে আমরা বলতে পারবো যে বিক্রয় মূল্য 85 টাকা হলো, প্রকৃত মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে কত? প্রকৃত মূল্য 85। আর বিক্রয় মূল্য 68 টাকা হলে প্রকৃত মূল্য কত? 100 গুণ 68 ভাগ 85। এখানে 5 ভাগ করলে, এটাকে যদি 5 ভাগ করি আসে 17, আর এটাকে 5 ভাগ করলে 20, আর 17 68-র মধ্যে যায় 4 বার, তো 4 20 80। তাহলে আমরা বলতে পারবো বিক্রয় মূল্য 68 টাকা হলে প্রকৃত মূল্য ছিল 80 টাকা। এই যে গ নম্বর। এখানে 8 নম্বর আছে একটি বইয়ের দাম 240 টাকা। এই দাম প্রকৃত দামের 80%। তার মানে এইটা প্রকৃত দাম না, 80%। এইটা মানে 100% তাহলে আরও বেশি হবে। তার মানে আমরা বলতে পারবো যে বইয়ের দাম যত টাকা, প্রকৃত যে দাম তার চেয়েও কম দামে বিক্রি করছে, সেই কম দামটা হচ্ছে এইটা। এখন প্রকৃত দামের 80%, তাহলে বলতে পারবো যে একটা বই যদি 80 টাকায় বিক্রি করে তাহলে তার প্রকৃত দাম আছে 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রি করলে প্রকৃত দাম কত? 100 ভাগ 80। আর 240 টাকায় বিক্রি করলে প্রকৃত দাম কত? 100 গুণ 240 ভাগ 80। শূন্য শূন্য কেটে দিলাম, 8 24-এর মধ্যে যায় 3 বার, 3 এটা 24, 3 আর 100 গুণ করলে হবে 300 টাকা। তাহলে আমরা এটা বলতে পারি যে একটা বইয়ের বিক্রয় মূল্য হচ্ছে 240 টাকা, কিন্তু প্রকৃত মূল্য হচ্ছে 300 টাকা। তাহলে কত টাকা কম মূল্যে বিক্রি করছে? 60 টাকা কম মূল্যে বিক্রি করছে। এখন বলছে যে
বাকি দাম সরকার ভর্তুকি দিলে বই প্রতি কত টাকা ভর্তুকি দেওয়া হয়, তাহলে বই প্রতি 60 টাকা ভর্তুকি দেওয়া হয়, যেটা ঘ নম্বরে আছে। 9 নম্বর আছে কোনো গ্রামের 25,000 জনসংখ্যার মধ্যে 1500 জন শিক্ষিত, ওই গ্রামে শিক্ষিতের হার কত। এখন তাহলে বলতে পারবো 25,000 জনের মধ্যে শিক্ষিত হচ্ছে 1500, একজনের মধ্যে শিক্ষিত কত, 1500 ভাগ 25,000। অতএব যেহেতু শতকরা বের করতে বলছে যে শিক্ষিতের হার কত, হার মানে শতকরা কতজন শিক্ষিত, 100 জনের মধ্যে শিক্ষিত, তাইলে এই যে 1500 গুণ 100 ভাগ 25,000। এইখানে এই 2টা শূন্য কেটে দিলাম, এখানেও 2টা শূন্য কেটে দিলাম, তারপর এই একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম। এই 10কে যদি 5 ভাগ করি তাহলে আসে 2, আর 25কে যদি 5 ভাগ করি তাহলে আসে 5। 5 দিয়ে এই 15 মধ্যে যায় 3 5 15 সমান কত, 3 দ্বিগুণে 6। তাহলে বলতে পারবো যে 100 জনের মধ্যে শিক্ষিত হচ্ছে 6 জন, তাহলে পার্সেন্টেজ হিসাবে 6%, গ নম্বরে। 10 নম্বরে আছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত। দিয়ে দিছে ফেলের ছাত্রের সংখ্যা, কিন্তু চেয়েছে পাশের হার। এখন আমরা ফেলের হারটা বের করি, যে 60 জনের মধ্যে ফেল কতজন, 42 জন। একজনের মধ্যে তাহলে ফেল করছে কত, 42 ভাগ 60 জন। অতএব 100 জনের ভিতরে মানে শতকরা কতজন ফেল করছে আমরা সেটা বের করব। 42 গুণ 100 ভাগ 60, এটা হচ্ছে শতকরা যতজন ফেল করছে। এই 0 0 কেটে দিলাম, 6 দিয়ে 42 মধ্যে 6 7 42, তাই 7 10 70। তাহলে 100 জনে 70 জন ফেল করছে, মানে 70% বলতে পারি, 70%। তা বাকি থাকে কত, অবশ্যই 30%, তার টোটাল হচ্ছে 100%। তাহলে আমরা বলতে পারি যেহেতু এই 70% ফেল করছে, তার মানে 30% পাস করছে। আমাদের চেয়েছে পাশের হার কত, এই যে গ নম্বরে 30%।